আজকে প্রথমেই বলি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া এসেছে কয়েকশো কোটি টাকা নিয়ে বাঁকুড়া জেলায় ভোট কিনতে, এবং তার সব আত্মসহায়করা এসছে বিষ্ণুপুরে কোটি কোটি টাকা ছড়াতে এবং বিরোধী প্রার্থীদেরকে ফাঁসানোর জন্য। আমি প্রথমে বলে রাখি, এটা বিষ্ণুপুর, এটা তোমাদের কলকাতা নয় যে তোমরা যাই বলবে তাই হবে। আর বিষ্ণুপুরে এসডিপিও এই বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের সঙ্গে মিট করে করছে কেন, এটা প্রথমে বলতে হবে। আমি জানি 50 কোটি টাকা নিয়ে কালো গাড়িতে সব ঘোরা হচ্ছে, ভোট কেনার জন্য 100 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। আমি বলে রাখি, বিষ্ণুপুরে মানুষ বিক্রি হয় না। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়করা টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলে গেছে। যে কি বলে গেছে, যে বিরোধীদেরকে গাছে বাঁধা হবে, দম থাকে তো কেউ কর না ভাই। আর জামানত জব্দ, লোককে আবার মিথ্যে কথা, ঘর করে দিবি ভোটের পরে, আর সবাইকে দেখে নিবি। শোন, সময় সবচেয়ে বড় কথা। সময় আসলে তোকে সুদে আসলে আমি প্রতিশোধ নিয়ে নেব। আর আজকে বিষ্ণুপুরে কালো গাড়িতে কয়েক কোটি টাকা নিয়ে করে ঘুরে বেড়া হচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি। তাই বিষ্ণুপুরবাসীকে বলবো, সজাগ এবং সচেতন হন। বিষ্ণুপুরে চোরেরা ঢুকেছে, কারণ আজকে সোনামুখীতে চোর এসেছিল, শালতোড়ায় চোর এসেছিল, আজকে বিষ্ণুপুরে চোরেরা এসেছে। আর বিষ্ণুপুরে এসডিপিও সেই চোরেদের সাথ দিচ্ছে। চলো দেখা যাক, আপনারা ভোট চুরি করে নেন, এটা আমরা দেখতে থাকি। বিষ্ণুপুর আপনাদের টাকায় বিক্রি হবে না, আজকে ইন্দাসে বিক্রি হবে না, সোনামুখীতে আপনারা টাকা দিয়ে কিনবার চেষ্টা করছেন, হবে না, ওনাদেরও হবে না। আজকে আমি যা শুনলাম, প্রায় 70 কোটি টাকা কালো গাড়িগুলোতে আছে, এবং বিষ্ণুপুরে এসডিপিও এটা পাহারা দিচ্ছে। আমি সেই দেখতে চাই। চলো লড়াইটা হোক। কত কোটি টাকা তোমাদের আছে, আর মানুষের মন কার সঙ্গে আছে? সমস্ত আত্মসহায়করা ঘুরে বেড়াচ্ছে বিষ্ণুপুরে টাকা দিয়ে কেনার জন্য। আমি প্রথমে ইলেকশন কমিশনারকে বলবো, যে সমস্ত কালো গাড়িগুলো আছে সেগুলো চেক করা, এসডিপিও বিষ্ণুপুর এসডিপিওর লোকেশন চেক করা হোক, তারা কোথায় কোথায় মিশেছেন। এবং লড়াই দেবো ভাই, বিষ্ণুপুরের জন্য লড়াই দেব। আর আমার কেউ কিচ্ছু করে নিতে পারে না, কারণ বাবা সাড়েশ্বরের আশীর্বাদ। তাই বিষ্ণুপুরের সমস্ত মানুষকে বলবো, জেলার মানুষকে বলবো, লড়াইটা দেখিয়ে দেবো। আর সামনের 5 বছর তৈরি থেকে অভিষেক, বুঝিয়ে নেব তোর কত দম আছে, বুঝিয়ে দেব। আজকে চোরের মতন অনেক বড় বড় কথা বলেছিস, তুই নাকি প্রতিদিন থাকিস, আমাদেরকে দেখতে পাওয়া যায় না। আরে তুই তো একটা চোর রে, তুই তো চোরের জন্য প্রতিদিন থাকিস। বালির টাকা চুরি করিস, তার হিসাব পাস, সেটাই তোর থাকা। কয়লার টাকা পাস বটজোড়ার, সেটাই তোর থাকা। সেই জন্য তোর সঙ্গে কয়েকটা পুলিশ অফিসার নাচানাচি করছে। আর আজকে কালো গাড়িগুলো বিষ্ণুপুরে কয়েকশো কোটি টাকা, মানে 70 থেকে 80 কোটি টাকা আজকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব, এই গাড়িগুলো চেক করা হোক। আর দেখা যাক, দম থাকে তো লড়ে নিবি। আর আমি কথা দিচ্ছি, দম থাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোর রাজনীতির তো থাক, তোর বয়সের সঙ্গে আমার বেশি বয়সের ফারাক নয়, লড়াইটা হয়ে যাবে, লড়াইটা করে নিস। আর বিষ্ণুপুর লোকসভার মানুষ আমার সাথে আছে, আমি এই জেলার মানুষ, আর আমি বিষ্ণুপুরকে সেরা করব। তোরা তো বিষ্ণুপুরকে চুরি করতে আসিস। চলো বন্ধু, দেখা হবে।